শুভেচ্ছা জানাচ্ছি, আমি রাব্বিল হাসান রূপম। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম যে কিভাবে ফাইলকে রিনেম করা যায়। এই ভিডিও টিউটোরিয়ালে এসে আমরা দেখব যে কিভাবে ফাইলকে ডিলিট করা যায়। তো ফাইলকে ডিলিট করার জন্য আপনি একইভাবে সিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করতে পারেন, আবার এসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করতে পারেন। তো আপনি যদি এসিনক্রোনাস পদ্ধতি ব্যবহার করে ফাইলকে ডিলিট করেন, সেক্ষেত্রে আপনাকে করতে হবে কি, ফাইল মডিউল থেকে আনলিঙ্ক নামে একটা মেথড আছে, সেই মেথডকে কল করতে হবে। আমি আবার বলছি, আনলিঙ্ক মেথডকে কল করতে হবে। দেন এখানে ফাইলের নাম দিয়ে দিতে হবে বা ফাইলের পাথ দিয়ে দিতে হবে যে ফাইলটাকে আপনি ডিলিট করতে চাচ্ছেন। তো ধরুন এই ফাইলটাকে আমি ডিলিট করব, তাহলে আমি যে ফাইলটাকে ডিলিট করব সেই ফাইলের যে পাথ লোকেশন, সেই পাথ লোকেশনটা এখানে আমি দিয়ে দিচ্ছি। দেন এখানে হবে কি, যেহেতু এটা এসিনক্রোনাস পদ্ধতিতে হচ্ছে, সেহেতু এখানে কলব্যাক ফাংশন হবে। এই কলব্যাক ফাংশনের মধ্যে আমার এরর আসবে। ওকে, এরর। এখন যদি কোনো কারণে আমার এরর ট্রু হয়, সেক্ষেত্রে আমি বলবো ফাইল আনলিঙ্ক ফেইল। আর যদি কোনো কারণে এরর ফলস হয়, সেক্ষেত্রে আমি বুঝে নেব যে ফাইল ডিলিট হয়ে গেছে। তো এর আগের মতোই, আগের যে ইফিলস কন্ডিশনটা আমাদের ছিল, সেটাই আমি জাস্ট এর মধ্যে পেস্ট করে দিচ্ছি, আগের লাইনটা ডিলিট করে দিচ্ছি। তাহলে খেয়াল করে দেখুন যে এফএস মডিউল থেকে আমি করলাম কি, আনলিঙ্ক মেথডকে কল করলাম। আমি আবার বলছি, এফএস মডিউল থেকে আমি আনলিঙ্ক মেথডকে কল করলাম। আনলিঙ্ক মেথড করবে কি, আমার ফাইলকে ডিলিট করবে। আমি যে ফাইলটাকে ডিলিট করতে চাচ্ছি, আমি সেই ফাইলের যে পাথ লোকেশন, সেই পাথ লোকেশনটা দিয়ে দিলাম। দেন এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিলাম। সেই কলব্যাক ফাংশনের মধ্যে আমার প্যারামিটার আকারে এরর আসছে। যদি আমার এরর আসে, সেক্ষেত্রে আমি বলবো যে ফাইল ডিলিট ফেইল। আর যদি আমার এরর না আসে, সেক্ষেত্রে আমি বলবো ফাইল ডিলিট সাকসেস। ওকে, এখন এটাকে টেস্ট করার জন্য আমরা রান করতে পারি। এটাকে রান করছি আমি npm start। ওকে, এবং এটাকে টেস্ট করেও তো দেখতে হবে। টেস্ট করে দেখার জন্য আমি ব্রাউজারও ওপেন করছি একই সাথে। ওকে, রান হয়ে গেছে। এটাকে আমরা রান করেছি কোথায়, 5050-তে। তো আমি সরাসরি চলে যাচ্ছি লোকাল হোস্ট 5050। তাহলে খেয়াল করে দেখুন, ফাইল ডিলিট সাকসেস, ফাইল সাকসেসফুলি ডিলিট আমাদের হয়েছে। তো খেয়াল করে দেখুন, যে ফাইলটা আমরা দিয়েছিলাম সেই ফাইলটা কিন্তু ডিলিট হয়ে গেল। এখন আবার যদি আমরা রিলোড দেই, তাহলে ফাইল কিন্তু আমাদের তো ডিলিট হয়ে গেছে, এখন তার ফাইল খুঁজে পাবে না। এখন কিন্তু ফাইল ডিলিট ফেল দেখাবে। এই যে ফাইল ডিলিট ফেল দেখাচ্ছে, কেননা যে ফাইলটা ডিলিট করার কথা ছিল সেটা তো ডিলিট হয়েই গেছে আমার। একইভাবে অন্যান্য যে ফাইলগুলো আছে, আমরা চাইলে সেগুলোকেও কিন্তু ডিলিট করে দিতে পারি। আচ্ছা, অন্যান্য ফাইলগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। ডেমো নিউ এটাকেও ডিলিট করে দেব। তো এটাকেও যদি ডিলিট করে দিতে চাই, আবার রান করছি আমি এটাকে। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, একেবারে সহজ একটা বিষয় কিন্তু। ওকে, npm start। তাহলে এবার ডিলিট করব আমরা কোন ফাইলটাকে, এবার ডিলিট করব হচ্ছে আমরা ডেমো new.txt নামে যে ফাইলটা আছে, সেই ফাইলটাকে। এবার যদি আমি পেজটাকে রিলোড দেই, তাহলে খেয়াল করে দেখুন ফাইল ডিলিট সাকসেস, এবং এখানে আমাদের ফাইলটা ডিলিট হয়ে গেল। তো কিভাবে সিনক্রোনাস পদ্ধতিতে আনলিঙ্ক মেথড ব্যবহার করে আমরা ফাইলকে ডিলিট করব বা আনলিঙ্ক করব, আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একই আনলিঙ্কের যে বিষয়, এই বিষয়টা সিনক্রোনাস পদ্ধতিতে কেমন হবে, এর পরের ভিডিওতে গিয়ে আমরা সেই বিষয়টা দেখব। ধন্যবাদ সবাইকে।